রমজানের চাঁদ আকাশে দেখে তান্হার মন প্রশান্তিতে ভরে গেল। মনে এক অদ্ভুত শীতলতা। এই পবিত্র মাসে আল্লাহ শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখবেন এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এগুলো ভেবেই তান্হা খুব খুশি হয়ে গেল। সে সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদ আদায় করবে এই পরিকল্পনা নিয়ে ঘুমিয়ে গেল। যখন রাত 3টে বাজলো, মসজিদে সেহরি খাওয়ার জন্য ডাকতে লাগলো। তান্হা চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 3টে বাজে। তান্হা মনে মনে ভাবলো, এখন তো অনেক সময় আছে, আর কিছুক্ষণ ঘুমাই। চোখ বুঝলো সে। তারপর মায়ের ডাকে ঘুম ভাঙলো তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:25, আর মাত্র 15 মিনিট বাকি। তান্হা তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে সেহরি খেতে বসলো। সেহরি খেতে খেতে তানহার মনে অনেক প্রশ্ন এলো। ফজরের আজানের পর তান্হা নামাজ পড়তে বসলো, কিন্তু নামাজ পড়তে বসে বারবার তার নামাজ গুলিয়ে যাচ্ছে। নামাজের মাঝে মোবাইলের রিলস, বন্ধুদের সাথে আড্ডা, আরও নানা কথা বারবার চোখে ভেসে উঠল তার। তান্হা প্রচণ্ড ঘাবড়ে যায়। রমজানে তো আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রেখেছে, তাহলে আমাকে কে বিভ্রান্ত করছে? আমার মনে কেন খারাপ চিন্তা আসছে? আমি কেন ইবাদতে মন দিতে পারছি না? তাহলে কি শয়তান ছাড়াও অন্য কেউ আছে যে শয়তানের মতোই আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? তানহা তার সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো পাড়ার আলেমা খাদিজা আপা। খাদিজা আপা মৃদু হেসে বললেন, এটা শুধুমাত্র তোমার সাথে ঘটছে তা কিন্তু নয়, এটা অনেকের সমস্যা। আজ আমি তোমাকে সেই লুকিয়ে থাকা শত্রুর পরিচয় করিয়ে দেব। আজ আমি তোমাকে জানাবো সেই শত্রুর কথা, যে শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর, আর যে তোমার নিঃশ্বাসের খুব কাছে অবস্থান করছে এই মুহূর্তে। খাদিজা আপা তানহার বুকের দিকে ইশারা করে বলল, আমাদের নফস। তিনি কুরআনের আয়াত পড়ে শোনালেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকেই প্ররোচিত করে। নফস যেন এক ক্ষুধার্ত পোষা প্রাণী। যদি 11 মাস তাকে হারাম আর পাপ খাইয়ে দেন, তাহলে 1 মাসের সংযম তাকে আরও বেপরোয়া করে তুলবে। এ কারণেই রমজানে কিছু মানুষ আরও বেশি খিটখিটে ও রাগী হয়ে যায়, কারণ তাদের নফস নিজের পুরনো খাদ্য চাইতে থাকে। তানহার চোখ নামলো। সে ভাবলো, সারা বছর সে কত কিছু দেখেছে, শুনেছে, ভেবেছে, সে সব তো হঠাৎ করে মুছে যাওয়ার নয়। খাদিজা আপা আবার বললেন, নফসের এই চাল কতটা সূক্ষ্ম হতে পারে তা বুঝতে হলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি বিখ্যাত ঘটনা শোনো। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শত্রুকে মাটিতে ফেলে দিলেন। তিনি তাকে হত্যা করতেই যাচ্ছিলেন, এমন সময় সেই শত্রু তার পবিত্র মুখে থুতু ছুঁড়ে দিলেন। সবাই ভাবলো এবার তো শত্রুর আরও ভয়াবহ মৃত্যু হবে, কিন্তু বিস্ময়ের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নামিয়ে দিলেন এবং তাকে ছেড়ে দিলেন। শত্রু অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এমন কেন করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যা কিয়ামত পর্যন্ত নফসের সত্য উন্মোচন করে দেবে। তিনি বললেন, যতক্ষণ আমি লড়ছিলাম আমি শুধু আল্লাহর জন্য লড়ছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু দিলে তখন আমার রাগ হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করতাম, তা আল্লাহর জন্য নয়, বরং আমার নফসের প্রতিশোধ হতো, আর আমি আমার নফসের গোলাম হতে চাই না। আল্লাহু আকবার। এটাই হলো নফসের ওপর নিয়ন্ত্রণ। রমজান ঠিক এটাই শেখাতে আসে। যখন অপ্রতিরোধ্য রাগ আসে, যখন তীব্র ক্ষুধা লাগে, তখন থেমে যাও এবং দেখো তোমার এই কাজটি আল্লাহর জন্য নাকি তোমার নফসের জেদের জন্য। এর বাইরে আরেকটি বড় কারণও আছে। হাফেজ ইবনে হাজার আসকালানি বলেন, হাদিসে মারাদা শব্দ এসেছে, যার অর্থ হলো উদ্ধত ও বড় শয়তানরা, অর্থাৎ রমজানে এই বড় ও শক্তিশালী শয়তানদেরই শিকলে বাঁধা হয়। সম্ভবত তাদের ছোটোখাটো সঙ্গীরা খোলা থাকে। তাহলে কি শয়তানদের পুরো বাহিনী বন্দী হয় না, নাকি কিছু ছায়া এখনও আমাদের পেছনে থেকে যায়? মুস্তাফিররা বলেন, আল্লাহ তাআলা ময়দান পরিষ্কার করে দেন, যাতে একজন বান্দার মোকাবিলা তার নিজের দুর্বলতার সাথেই হয়। যদি বড় ডাকাতরা বন্দী থাকে, তবু ছোট চোরদের কাছে হার মানা আমার নিজের আত্মিক দুর্বলতার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বড় শত্রুদের বন্দী করেছেন, যাতে তুমি এই ছোট শত্রুদের এবং নিজের নফসের সঙ্গে সহজে লড়তে পারো। রমজান কোনো কারাগার নয়, বরং এক প্রশিক্ষণ কেন্দ্র। এই 30 দিন হলো সেই সময় যেখানে তোমাকে নিজের ভেতরের এই বেপরোয়া নফসকে শিষ্টাচার শেখাতে হবে এবং তাকে নিজের রবের অনুগত বানাতে হবে। মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মনে হয় শয়তানই সবচেয়ে বড় শত্রু? না,
তোমার নফসই সেই শত্রু যে শয়তানকেও শয়তান বানিয়েছে। সে বলেছিল, আমি এর চেয়ে শ্রেষ্ঠ, আমি আগুন দিয়ে তৈরি আর এটা মাটি দিয়ে, আমি এর সামনে কখনোই মাথা নত করব না। মনে রাখবেন, ইবলিসকে পথভ্রষ্ট করার জন্য কোনো দ্বিতীয় শয়তান আসেনি। সে নিজের অহংকার এবং নফসের কারণেই ধ্বংস হয়েছে। শয়তানের অন্তত একটি অজুহাত আছে, সে বলতে পারে আমি তো প্ররোচনা দিয়েছিলাম, কিন্তু নফসের কোনো অজুহাত নেই। নফস নিজেই এক ফিতনা। একটি ঘুরতে থাকা পাখার উদাহরণ ধরুন। আপনি যখন পাখার সুইচ বন্ধ করে দেন, তখন কি পাখাটির সঙ্গে সঙ্গে থেমে যায়? অদ্ভুত ব্যাপার, বিদ্যুৎ সংযোগ কেটে গেছে, তবুও পাখাটি কেন থামার নাম নিচ্ছে না? তাহলে পাখাটি থামছে না কেন? না, বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়ার পরও পাখাটি তার আগের গতির কারণে কিছুক্ষণ ঘুরতে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। কোনো কিছুকে থামাতে শুধু তার শক্তির উৎস বন্ধ করে যথেষ্ট নয়, তার আগের গতির প্রভাব শেষ হতে কিছুটা সময় লাগে। মানুষের অবস্থাও ঠিক এমনই। টানা 11 মাস শয়তান আমাদের গুনাহের বিদ্যুতে চালিয়েছে। সে আমাদের মিথ্যা, হিংসা ও হারাম কাজে অভ্যস্ত করে তুলেছে। আমাদের অস্তিত্বের ভেতরে অপকারের এমন সব ধরন তৈরি করেছে যার ওপর আমরা না ভেবেই চলতে শুরু করি। অনেক সময় আমার মনে কোনো খারাপ চিন্তাই আসেনি, কোনো শয়তানকেও চোখে দেখেনি, তবুও কেন আমার হাত আপনা থেকেই গুনাহের দিকে এগিয়ে গেল। রমজানের শয়তানের রাস্তা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের অভ্যাসের পাখা এখনো ঘুরছে। এই গুনাহ শয়তান করাচ্ছে না, এটা করাচ্ছে আমাদের 11 মাসের চর্চা ও অভ্যাস। মানুষের মন এমন এক যন্ত্র যা যে কাজ বারবার করে তাকে নিজের স্বভাব বানিয়ে দেয়। শয়তান 11 মাস ধরে শুধু আপনাকে বিভ্রান্তি করেনি, বরং আপনাকে গুনাহে অভ্যস্ত করেছে। আর শিক্ষকের চলে যাওয়ার পরও সেই অভ্যাসের প্রভাব থেকে যায়। শয়তান তো বন্দী, কিন্তু সে তোমার নফসকে যে খারাপ পথ দেখিয়ে গেছে তা থামাতে এখন তোমাকেই সবরের লাগাম ধরতে হবে। যার কিছু চিকিৎসা আছে, যেমন প্রথম চিকিৎসা হচ্ছে ক্ষুধা। যেমন সিংহ ক্ষুধার্ত হলে তার শক্তি কমে যায়, তেমনি রোজা নফসের হারাম খাদ্য কেটে দেয়, যাতে তার অহংকার ভেঙে যায়। দ্বিতীয় চিকিৎসা কিয়াম, তারাবি ও তাহাজ্জুদ। ইবাদতের মাধ্যমে শরীর ক্লান্ত হলে নফসের দুষ্টুমি নিজে নিজে নিস্তেজ হয়ে যায়। তৃতীয় চিকিৎসা দোয়া। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালাম নফসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। মনে রাখবেন, আল্লাহর সাহায্য ছাড়া কেউ কখনো নিজের নফসের ওপর জয়লাভ করতে পারে না। এই 3টি অস্ত্র শুধু 30 দিনের জন্য নয়, বরং আপনার আত্মিক শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আসল উদ্দেশ্য শুধু শয়তানকে বন্দি করা নয়, বরং আপনার নফসকে সেই খারাপ অভ্যাসগুলো থেকে মুক্ত করা, যেগুলো আপনাকে আপনার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এই বছরও কি আপনি নিজের দুর্বলতার অজুহাত দেবেন, নাকি নিজের ভেতরের এই শত্রুকে সম্পূর্ণ পরাজিত করে এক নতুন মানুষ হয়ে উঠবেন? বন্ধুগণ, এই রমজানে নিজের প্রতিটি ভুলের দোষ শয়তানের উপর চাপানো বন্ধ করুন। ও তো বন্দী, এখন লড়াইটা আপনার আর আপনার আয়নার মধ্যে। এই 30 দিন আমাদের শেখাতে আসে, আমাদের পরাজয়ের পেছনে কোনো বাইরের শত্রু নেই, বরং আমাদের ভেতরের সেই নফসই আছে, যাকে আমরা নিজেরাই লালন পালন করে শক্তিশালী করেছি। আজই সিদ্ধান্ত নিন, এইবারও কি আপনি হার মেনে নেবেন, নাকি আয়নায় দেখে সেই আত্মাকে বদলে দেবেন? আসুন হাত তুলুন এবং সেই প্রতিপালকের কাছে কাতর হয়ে দোয়া করি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অন্তরের অবস্থা জানো এবং নিয়ত যাচাই করো। হে আল্লাহ, আমাদের নফসের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। আমাদের অস্তিত্বে যে বছরের পর বছর খারাপ অভ্যাসের শিকল বাঁধা আছে, তোমার রহমত দিয়ে তা কেটে দাও। আমরা আশ্রয় চাই সেই অহংকার ও ঔদ্ধত্য থেকে, যা ইবলিসকে ধ্বংস করেছিল। আমাদের নফসের দাস নয়, তোমার অনুগত বান্দা বানিয়ে দাও। হে আল্লাহ, এই আসন্ন রমজানকে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় মাস বানিয়ে দাও এবং আমাদের সেই শক্তি দাও যাতে আমরা নিজের ভেতরের নফসকে বশ করতে পারি। হে আল্লাহ, আমাদের নিয়তগুলোকে পবিত্র করে দাও এবং আমাদের ক্ষমার সনদ দাও। খাদিজা আপা আবার বললেন, আরেকটা কথা মনে রেখো, খারাপ চিন্তা আসা পাপ নয়। তিনি হাদিসটি বললেন, আমার উম্মতের অন্তরের কথাগুলো আল্লাহ ক্ষমা করে দেন যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে বা মুখে প্রকাশ করে। তানহার চোখ ভিজে উঠল, তাহলে আমি গুনাহগার নই? খাদিজা আপা বললেন, না, বরং তুমি সব পাচ্ছ যদি তুমি সেই চিন্তার সাথে লড়াই করো। তিনি আরও বললেন, রমজান কোনো জাদুর মাস নয়, এটা ট্রেনিং মাস। তারপর কুরআনের আয়াত পড়লেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে শুধু না খাওয়া নয়। খাদিজা আপা বললেন, চিন্তা, চোখ, মন সবকে সংযত করা।
সেদিন আয়েশা একটি সিদ্ধান্ত নিল, খারাপ চিন্তা এলে সঙ্গে সঙ্গে আউজবিল্লাহ পড়বে, কোরআন খুলে বসবে, ফাঁকা সময় নষ্ট করবে না, আল্লাহর কাছে কেঁদে দোয়া করবে। কয়েকদিন পর সে বুঝতে পারলো চিন্তা আসে ঠিকই, কিন্তু আগের মতো আর তাকে হারতে পারে না। রমজানের শেষ দশকে এক রাতে আয়েশা সেজদায় পড়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, শয়তানকে তুমি বেঁধেছ, আজ আমার নফসকেও তুমি বেঁধে দাও। রমজানে খারাপ ভাবনা আসা ব্যর্থতা নয়, খারাপ ভাবনার বিরুদ্ধে লড়াই করাই রমজানের আসল সাফল্য।